যখন কোনো কিছু তৈরি করা হয়, সে তৈরি করার পিছনে যে কষ্ট বা পরিশ্রম থাকে, সেটা একদম আনন্দে পরিণত হয় বা সার্থক হয়। যার জন্য জিনিসটা তৈরি করা হয়, সে অনেক খুশি হয়। আসসালামু আলাইকুম। আজকে পিঠা বানানো হচ্ছে। তো মামি পিঠাগুলো রুটি বেলে আমাকে পাতার শেপ আকারে করে দিচ্ছে। আর এখানে ফাহাদ পিঠাগুলো নিয়ে দেখাচ্ছে আপনাদের সবাইকে। আসলে এই পিঠাগুলা দেওয়া হবে আয়েশার শ্বশুরবাড়িতে, যার জন্য পিঠাগুলা বানানো হচ্ছে। পিঠাগুলাকে নকশি পিঠাও বলা হয়, তারপর আমাদের এদিক দিয়ে পাকন পিঠা বলা হয়, এছাড়াও এটাকে ফুল পিঠা বলা যায়। পিঠাগুলা বানানোর জন্য এখানে ডাল দেওয়া হয়েছে সিদ্ধ করে। ডালটা দিয়ে তারপর ডিম দিয়ে এই রোটা তৈরি করা হয়। সাথে হালকা একটু হলুদ দেয় যেন একটু হলুদ কালার হয়, এজন্য। তো আমরা সবাই মিলে দুপুর থেকে শুরু করেছি। প্রায় পুরো সন্ধ্যায় হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে। তো সময় লাগে পিঠাগুলো বানাতে। আয়েশা শ্বশুরবাড়িতে দেওয়া হবে, তাই একটু সুন্দর করে সবাই আস্তে ধীরে বানাচ্ছে। আর ওই দিক দিয়ে পিঠাগুলো বাছতেছে কড়াইতে। পিঠাগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে। এই তো এখানে তেল দিয়ে পিঠাগুলো ভাজতেছে। ভাজা শেষ হলে এগুলো গুড়ের মধ্যে দেওয়া হবে। পিঠাগুলো মিঠার মধ্যে দেওয়া হবে, তখন খেতে খুবই মজায়। পিঠাগুলো খুবই সুস্বাদু হয়, অনেক মজা লাগে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।